নানা আয়োজনে জন্মাষ্টমীর উৎসব উদযাপন করছেন সনাতন ধর্মের অনুসারীরা। শ্রীকৃষ্ণের জন্মদিনে বিভিন্ন মন্দির, মঠ ও পূজা মণ্ডপে চলছে ধর্মীয় অনুষ্ঠান। শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে আরাধনা। হিন্দু ধর্মাবলম্বীদের মতে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। নানা কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় আর সত্য প্রতিষ্ঠায় পৃথিবীতে আবির্ভাব হয় তার। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। ভক্তের বিশ্বাস, শ্রীকৃষ্ণ শুধু দেবতা নয়, তিনি প্রেমের প্রতীক, ন্যায়ের যোদ্ধা এবং সত্যের আলো। শ্রীকৃষ্ণের জন্মদিনেই জন্মাষ্টমী উৎসব পালন করে সনাতন ধর্মের অনুসারীরা। ভক্তদের কাছে জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এ যেন ভক্তির উচ্ছ্বাস, আনন্দের জোয়ার আর মানবতার এক মহা মিলন ক্ষেত্র। সনাতন ধর্মাবলম্বীদের মতে প্রায় ৫,৫০০ বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। জন্মাষ্টমী উপলক্ষে ভোর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশের প্রতিটি মন্দিরে শুরু হয় পূজা অর্চনা, গীতা পাঠ আর ভজন কীর্তন। শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশ নেন এ আয়োজনে। ভক্তরা প্রার্থনা করেন মানব কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন, সৃষ্টের পালন এরই লক্ষ্যে এ দেশে ধরাধামে তার আগমন হয়। সারা বিশ্বের মানুষ সাম্প্রদায়িক সহিংসতা ভুলে আমরা যাতে সম্প্রীতি এবং শান্তিতে বসবাস করতে পারে, বিশ্ব শান্তি চাই। আমাদের দেশে যেন হানাহানি মারামারি না হয়। চারিদিকেই তো অরাজকতা ভরেই থাকে, এটাই চাচ্ছি যে সুন্দরভাবে মানুষ যাতে বেঁচে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা জানাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ ধরার বারহারি। জন্মাষ্টমীতে দুদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। আজকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হবে এবং বিকালে আমাদের যে ঐতিহাসিক মিছিল, ভগবান শ্রীকৃষ্ণের দৃশ্যপট নিয়ে ভক্তগণ, পূজারী বৃন্দ স্ব অবস্থান থেকে ঢাকার পলাশী মোড়ে উপস্থিত হবেন। ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ নৌ ও বিমান বাহিনীর প্রধান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।